আসতে সবাই চাই, সবাইকে সময় দিছে। আমি এটাই বলতে চাই যে আপনি এত পরিমাণ সময় দিয়েছেন, আমাদের ভালোবাসা আপনি কেমন পাইছেন, কিশোরগঞ্জের মানুষের ভালোবাসা কেমন পাইছেন? আসলে হয় কি সেটা হচ্ছে এখন ভালোবাসার বিনিময়ে একটা করে সিগনেচার দিতে হবে, হ্যাঁ, মানে একটা করে অটোগ্রাফ দিতে হবে। ধরো অবশ্যই অবশ্যই, এই অটোগ্রাফ দিতে গেলেও আমার কয়েক বছর না কয়েক যুগ লাগবে। ঠিক। জয় পরাজয়ের গল্প অল্প হলেও বলতে চাই। তোমরা জানো আমি ঝরে যাওয়া বকুল ফুল, ঘুরে দাঁড়াতে চাই, আগেও চেয়েছিলাম এবং সেটা পেয়েছি। ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূর নিতে পারে, অনেক দূর। আমাদের কথা, আমি টেবিল মুছতাম যখন, ঠিক আছে, একটু লেট হইলে অনেকে আমার সাথে খারাপ ব্যবহার করতো, এবং ওই মানুষগুলোর মধ্যে কেউ না কেউ এখন আমার সাথে হয়তো দেখা করার জন্য চেষ্টা করতেছে। এটা কোনো অহংকার না, এটা একটা প্রতিভা তো না, এটা হচ্ছে গিয়ে একটা অনুপ্রেরণা যে এরকমই হয়, এরকমই হয়। জীবনের কে কোথায় গিয়ে দাঁড়াবে বলা যায় না। সিংহাসন আছে, আসন আছে, আজকে ও বসবে, কালকে সে বসবে, কিন্তু তুমি যদি মনে করো যে তুমি ওই সিংহাসনটা তোমার, এমন আছে গিয়ে তোমার ওই সিংহাসনে তোমাকে বসাবে আল্লাহ, বলা যায় না। অনেক মানুষকে আমি তোমার সামনে, আমি 12,000 টাকা স্যালারিতে জব করছি, 12 মাসে 1,44,000 পাইতাম, 12 বছরে কয় টাকা আর পাইতাম? তো 12 বছর হিসাব করলে ধরো 1,44,000 সামথিং, সব মিলে ধরো 17 লাখ 15 লাখ, যাই হোক, আমি এক মাসে ওটা কামাইছি। এক যুগের ইনকাম আমি এক মাসে ইনকাম করছি। এখন মনে করতে পারো ভাই, মানে টাকা দিয়ে কি সব সফলতা হয়? এখন আমি যদি বলি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের নাম বর্তমান, তুমি বলতে পারবে না। আমি যদি বলি বর্তমানে সবচেয়ে ধনী মানুষকে, আর নাম চলে আসতে পারে হয়তো আগেরটা, যেন বিল গেটস অথবা ইলন মাস্ক অথবা মার্ক জুকারবার্গ হবে, তাই না? তো এরকমই তো হয়। তো সবসময় চেষ্টা করবা যে ফোকাস অন ইউর অ্যাচিভমেন্ট, ফাইন্যান্সিয়াল গোল। তুমি যদি টাকার সফলতা, ওই যে আমি বলছি না, টাকা হলে পূরণ হবে মনের যত আশা। কেন বলি জানো? এই যে এটা আছে না, সুন্দর শোনা যাচ্ছে, এটা কি দিয়ে কেনা হয়েছে? টাকা দিয়ে। এই যে আমার হাতে একটা চাবি আছে, এটা চাবিটা মেরে আমি এখানে চলে আসছি 200 কিলো দূরে, কি দিয়ে কিনছি? টাকা দিয়ে। এই যে এই কথাগুলো আমার ইন্টারনেটে যাবে, যেটা দিয়ে দেখাইতেছ এটা কি দিয়ে কিনছ? ওই টাকা ছাড়া তুমি আপলোডও দিতে পারবে না, ওই টাকা ছাড়া তোমার এই ভিডিওটা দেখতেও পারবে না, না ভুল বলছি? তো টাকাকে খারাপ ভাবে দেখানোর কিছু নাই। দর্শক বিলাল যদি অবৈধভাবে ইনকাম করতো, টাকা অর্থ পাচার করতো, তাহলে সে লুকায় থাকতো।